বোনের সম্পত্তি ভাই বুঝে দেয় না, গোড়ায় হাত দিচ্ছি আস্তে আস্তে, যাবেন না জিনিস যাবেন ভাববো যে ওটাই ঠকায়, বসে থাকে। বোনের সম্পত্তি ভাই বুঝে দেয় না, আছে না নাই? বুঝে দেয় না। আপনি কি যে মার পেট থেকে বের হয়েছেন সেই মার পেট থেকে কি আপনার বোন বের হয় নাই, আসে নাই? বোনকে আপনি ঠকান কেন? বোন আসে লজ্জায় বলতে পারে না, এক যুগ আগে বাপ মারা গেছে, যেদিন মারা গেছে লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। যারা আইন পড়েন তারা বুঝতে পারতেছেন সূরা নিসার সেই আয়াতটা, লম্বা আয়াত। আল্লাহ তাআলা কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া, এর চাইতে বড় প্রমাণ আর দেখি না। আল্লাহু আকবার বলে। ফারায়েজের পদ্ধতি কি? আমেরিকায় নতুন করে আইন করলো, নতুন করে শুধু আইন করে, এই মিরাসের আইন করে, ফারায়েজের আইন করে। একবার ওরা আইন করলো যে বাপের যে বড় সন্তান সে একটু বেশি পাবে। কয়েক বছর খালি বড় ভাই মরে যায়। বড় ভাই কি হয়? খালি মার্ডার হয়, মানে বড় ভাইয়ের সম্পত্তি বেশি পায়, এই জন্য বড় ভাই থাকে না। বড় ভাই থাকে না, মেরে ফেলে। কিন্তু দেখেন ফারায়েজ আল্লাহ তাআলা কি সুন্দর করে দিয়েছেন, কেউ বাদ করেনি। আল্লাহু আকবার বলে। বোন পাবে যা, আপনি বুঝে দিবেন, আপনি যেদিন মারা যাবে সেদিনই তো সে অংশ পেয়ে যায়। এক যুগ চলে যায়, দেয় না। মাঝে মাঝে দাওয়াত দেয়, মাঝে মাঝে কি করে? দাওয়াত দেয়। বোনরা আসে, বোন আসো, দাওয়াত দেয়, মিষ্টি টিষ্টি খাওয়ায়, ভালো বাজার টাজার করে খাওয়ায় দাওয়ায়, আস্তে করে পাশে বোনকে পাশে বসায় রেখে বলে, বোন শোনো একটা কথা বলি, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? এটি কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? এগুলো করা যাবে? এগুলো করা যাবে? যাবে না। যার যে অংশ আমরা বুঝাই দেব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি এবার বলছেন, আবু বকর বাটিটা আমার হাতে দিয়ে দাও। মনে আছে কি? মনে আছে আপনাদের কথাগুলো? আমার হাতে দিয়ে দাও। আমার নবীজি শুধু নিজেই আগে, জীবনে কোনোদিন আগে খেয়েছেন এমন কোন রেকর্ড নাই। রাসূল সবসময় খাওয়াইছেন, এমনকি বাড়ির বউকে আগে খাওয়ায় দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর স্ত্রী ছিলাম, কোনোদিন রাসূলকে আগে সালাম দিতে পারি নাই, রাসূলকে আগে খাওয়াতে পারি নাই। রাসূল চট করে সালামটা দিয়ে দিতেন, আমাকে খাওয়ায় দিতেন। রাসূলকে আমি আগে খাওয়াতে পারতাম না। আমি রাসূলের জন্য উটের দুধ নিয়ে যেতাম, বলতাম হুজুর আপনার জন্য উটের দুধ নিয়ে এসেছি, আপনি গরম করে দিয়েছে, আপনি খেয়ে নেন। রাসূল বলতেন, আয়েশা রে আমি কখনো আগে খাই না, তুমি আগে খাও, তুমি আগে খাও। আমাকে রাসূল জোর করে খাওয়ায় দিতেন। আমি যখন গ্লাসটা নিয়ে, যখন ঠোঁটটা দিয়ে, যখন গ্লাসে যখন ঠোঁট আঁকায় দিতাম, আমার নবীজি মাথা নিচু করে দেখতেন আমি আয়েশা কোন দিক দিয়ে আমি গ্লাসের ঠোঁট লাগালাম। নবীজি ওই ঠোঁটের জায়গাটা মার্কিং করতেন। আমি যখন কিছু খেয়ে যখন রেখে দিতাম নিচের দিকের অংশ, রাসূল বলতেন এখন তুমি আমারে দাও। আমি যে দিক দিয়ে ঠোঁট লাগাতাম, আমার নবীজি সেই দিক দিয়ে ঠোঁট লাগাতেন। আমি খাওয়ার পরে রাসূল খেতেন। নবীর জন্য আমি ছাগলের গোশত গুলো নিয়ে নবীর সামনে হাজির করতাম। রাসূল বলতেন, আয়েশা তুমি আগে শুরু করো। আমি হাড় জাতীয় গোশত গুলো খেতাম, হাড়গুলো চুষে চুষে রেখে দিতাম। আমার নবীজি আমার চুষে চুষে রেখে দেওয়া হাড়গুলো আমার নবীজি নিয়ে চুষে চুষে খেয়ে নিতে। মুহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে রাসূল শিখিয়ে দিয়েছেন। সেই মুহাব্বত আজকে ঘরে ঘরে না বটতলা গাছতলা? বটতলা গাছতলায় চলে গেছে ভালোবাসা। বিয়ের আগে ভালোবাসা, বিয়ের পরে আর ভালোবাসা নাই। বিয়ের পরে খালি কিলাকিলি, বিয়ের পরে আর ভালোবাসা নাই। এই জন্য রাসূলের সুন্নাহকে মেনে চলো যুবকরা। যুবকদেরকে আমি আলোচনার শেষের দিকে এসে কয়েকটা আমলের জন্য পরামর্শ দেব। আজকের মাহফিলে যুবকরাই বেশি এসেছো, যুবকদের জন্য আমি কিছু মেসেজ দেব। 3টা কাজ করবে, আল্লাহ তাআলা রিজিক তোমার ডাবল বানায় দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। কি শুনবা না? শুনবা না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি সারা জীবন সবার হক আদায় করেছেন। রাসূল বলেছেন, যে বান্দা তার বউয়ের কাছে ভালো, সেই বান্দা আল্লাহর কাছে ভালো। যে বান্দি তার স্বামীর কাছে ভালো, সেই বান্দি আল্লাহর কাছে ভালো। আমি রাসূল আমার স্ত্রীদের কাছে ভালো। যেরকম সুবহানাল্লাহ। সমাজে ভালো হয়ে লাভ কি? আগে বউয়ের কাছে ভালো হতে হবে, ঠিক কি না? চরিত্র সুন্দর করার জন্য পরিবারকে সুন্দর করে সাজাতে হবে, সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। রাসূল তাও শিখিয়ে দিয়েছেন।
আমার নবীজি সব শিক্ষাই দিয়ে দিয়েছেন। আমার নবীজির বউকে একজন ছিল না, একাধিক ছিল। একটা বউ রাখা মানে এটা কিন্তু সহজ দায়িত্ব, দুই বউ কিন্তু কঠিন দায়িত্ব। রসুল কি সহজ দায়িত্ব পালন করেছেন না কঠিন দায়িত্ব পালন করেছেন? আবার জীবনটা শুরু করেছেন বিধবা নারীকে বিয়ের মধ্য দিয়া। বিধবা এতিম সমাজের সহায় নসহায়, সহায় নসহায় নবীজি বিধবার পাশে দাঁড়িয়েছেন, এতিমের পাশে দাঁড়িয়েছেন। আমার ভাইয়েরা, আমার নবীজি একদিন বসে আছেন, চার স্ত্রীর সামনে বসা। রসুলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই চারজনের মধ্যে একটা সমাধান দিয়ে দেন। আপনি এই চারজনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রসুল বললেন, কাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমি এটা আমি আজকে বলবো না, কালকে বলবো, যাও। মানে তারা কেউ নিশ্চিত করতে পারো না রসুল কাকে বেশি ভালোবাসেন। রসুল বলেন, তোমরা চলে যাও, কালকে বলবো। সন্ধ্যা হতে হতেই তিনি 8টা খেজুর হাতের মধ্যে নিলেন, 2টা করে খেজুর নির্দিষ্ট করলেন সবার হাতে হাতে দিয়ে দিবেন। প্রথম 2টা খেজুর নিয়ে প্রথমেই আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা, এই 2টা খেজুর আমি তোমার জন্য স্পেশালি নিয়ে এসেছি। এই 2টা খেজুর আমি তোমাকে লুকায় লুকায় দিয়ে গেলাম। খবরদার, এই 2টা খেজুর যে আমি তোমাকে দিয়েছি আর আমি তোমাকে যে বেশি ভালোবাসি, এই কথা যেন অন্য কোনো বউ না জানে। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়া কি কথা বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়া কি কথা বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়া কি কথা বললেন। চলে আসলেন। পরদিন সকালবেলা বুক ভরা আশা নিয়া 4 বউ চলে গেছে। রসুল আমার কথা বলবেন, রসুল আমার কথা বলবেন, সবার তো একই চিন্তা। নবীজির সামনে যখন প্রশ্ন করা হলো, হুজুর এই যে আমরা 4 জন চলে আসছে, আপনি বলতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রসুল সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে বললেন, শোনো, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রে লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। যা যেরকম সুবহানাল্লাহ। আদালত কাকে বলে? ইনসাফ কাকে বলে? ঘরে বাইরে সব সময় কি অসমান না সমান? সমান ছিলেন। নবীজি বাচ্চাদের সঙ্গে কথা বলেছেন, স্ট্যান্ডার্ড তিনি কথা বলেছেন। শিশু বাচ্চারা খেলাধুলা ছেড়ে দিয়ে নবীর সামনে বসে থাকতো। রসুল এত মিশুক ছিলেন, মসজিদে গেলে পরে কিছু বুড়া মানুষ নামাজে বাধা দেয়, আছে না? শিশু যাওয়া মানে রহমত চলে যাওয়া। মুরব্বী বাবাজিদেরকে বলবো, কখনো বাচ্চাদেরকে আটকাবেন না। বাচ্চারা ঘাড়ে চড়ুক, পিঠে চড়ুক, যেখানেই চড়ুক না কেন, সামনে দিয়ে হাঁটুক না কেন, কোনোদিন বাধা দিবেন না। কারণ ইসলাম দিন শিখবে বাচ্চারা মসজিদে গিয়ে। মসজিদ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় সংস্কৃতির জায়গা, বলেন আলহামদুলিল্লাহ। বাচ্চারা মসজিদে যাবে, নামাজ পড়বে, কোনো বাধা দিবেন না। আমার নবীজি একদিন সেজদায় পড়েছেন, সেজদায় তিনি আছেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘাড়ের উপরে গিয়ে বসে আছেন। রসুল বিরক্ত হলেন না, চুপ মেরে তিনি সেজদা দিয়ে তসবিহ জপতেছেন। যতক্ষণ না হোসেন না উঠেছেন, রসুল ওঠেন নাই। সালাম ফেরার পর মুস্কি হাসি মেরে বলছেন, না না হোসাইন, আমার ঘাড়ে চড়েছে বলেই তো আজকে আমার তসবিহটা বেশি হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বাচ্চাদেরকে পজিটিভ দেখেছেন সব সময়ের জন্য। আমার নবীজি একদিন জুমার খুতবা দিচ্ছেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 ফিট মানুষ, 5 ফিট জুব্বা পড়ছে, বারবার জুব্বার কাপড়ের সঙ্গে প্যাঁচ লেগে পড়ে যায়। আমার নবীজি জুমার খুতবা ছেড়ে দিয়া আমার নবীজি দূরে গিয়ে হোসেনকে নিয়ে প্রথম কাতারে বসায় দিয়ে আবার খুতবা শুরু করলেন। বাচ্চাদের জন্য কোনো কাতার নাই, গার্জিয়ান যেখানে বাচ্চাও সেখানে থাকবে, ডিস্টার্ব করুক কোনো কথা বলা যাবে না। বাচ্চাদের হাসি কান্না থাকবে মসজিদে, আলহামদুলিল্লাহ বলেন। এটাই হলো ইসলাম। ইসলাম তো এই জায়গায় থেকে বাচ্চারা শিখবে। ইসলাম মসজিদে বাচ্চাদের নিয়ে আসবেন না, মোবাইল দিবেন, শেষ। মোবাইল দিবেন কি শেষ হয়ে যাবে, ডিভাইস দিবেন না। বাচ্চাদের হাতে কোরআনটা শিখায় দিবেন, কোরআনটা তেলাওয়াত করায় দিবেন। 1 নাম্বার কাজ কোরআন তেলাওয়াত। লস হবে না লাভ হবে? লস হবে না লাভ হবে? নাম্বার 2, আমরা নামাজ কায়েমের সংগ্রাম করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির সিরাত নিয়ে কথা না বললে তো আলোচনার পরিপূর্ণতা আসে না। এই জন্য আমি একটা এই লাইনে চলে এসেছি, আবার মূল লাইনের দিকে চলে যাব। আমার নবীজি হোসেনকে খুব মহব্বত করতেন। আমার নবীজি হোসেনের সঙ্গে একদিন গল্প করছেন মসজিদে নববীর ভিতরে। আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে আমার কাছে মনে হতো, আমি নবীজির বউ হওয়ার পর আমার কাছে মাঝে মাঝে মনে হতো রাসূল আমার চাইতে মনে হয় হোসেনকে বেশি সময় দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসেনকে কোলের মধ্যে নিয়ে গল্প করছেন। বাবে জিবরিল আমিন নবীর সামনে দাঁড়ায় গেলেন। নবীর সামনে দাঁড়ায় গিয়ে আস্তে করে বসে গেছেন। নবীর কোলে হোসেন বসা। হোসেনকে লক্ষ্য করে রাসূল বলছেন, না না, আমার সামনে কে এসে বসলো, তুমি তাকে চিনো নাকি? না না, মাঝে মাঝে এই লোকটা আপনার কাছে আসে, আপনার কাছে কি যেন কথা বলে যায়, কিন্তু অন্য কোনো সাহাবীর সঙ্গে এই সাহাবীর কোনো মিল নাই। কেন? সুন্দর চেহারা,
চুলগুলো কত সুন্দর গাথানো গাথানো সাজানো গোছানো চুল, সুন্দর চেহারা। কিন্তু আমার কাছে মনে হয় সব সাহাবীর কত সুন্দর অভ্যাস, তারা কেউ খালি হাতে আসে না, আঙ্গুর বেদানা খেজুর উটের দুধ উটের গোশত নিয়ে আসে। না খাওয়া সাহাবীদের উপকার হয়, কিন্তু এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে খালি হাতে আসে, কৃপণ মার্কা। কি কথা কি বুঝতেছেন? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে জিব্রাইলের চোখের দিকে তাকায় চোখের ভাষায় বলছেন, জিব্রাইল, আমার আচ্ছা নাতির কবলে পড়ে গেছো, আমার নাতি আমারই ছাড়ে না। আল্লাহ তাআলা বলছেন, জিব্রাইল রে, পকেটের ভিতরে হাত দিয়ে দেখো, দেখো সেখানে আঙ্গুরের ছড়া আছে। পকেটের মধ্যে হাত দিয়ে আঙ্গুরের ছড়া বের করে নবীর সামনে ঝোলায় রেখেছেন। আমার নবীজি বলছেন, হুসাইন রে, কে বলেছে কৃপণ সাহাবী, দেখো তোমার জন্য টস্টস আঙ্গুর নিয়ে এসেছে। এবার হুসাইন বলছে, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বাচ্চাদের কি সময় দিয়েছেন। কিছু কিছু নানা আছে নাতিদের শুধু দেখলেই ধমকায়, আছে না? শিশুদের কি ধমকানো জায়েজ না? না জায়েজ, ধমকানো যাবে না, ধমকাবেন না কখনো। বাচ্চাদের প্রশ্ন কম না বেশি? বেশি। কখনো প্রশ্ন উত্তর দিতে নিয়ে বিরক্ত হবেন না। এমন ধমক মারে কিছু নানা দাদা আছে, নাতিরা মনে মনে কে বুড়া মর কুলখানি খাবো। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে বসে আছেন, এমন সময় ওই হুসাইন একদিন নবীর মসজিদের দরজার সামনে দাঁড়ানো একজন সাহাবী দরজায় দারোয়ানের দায়িত্ব পালন করছেন, গেটে দায়িত্ব পালন করছেন। বলছেন, হুসাইন, তুমি এখানে কি করতে এসেছো? নানার সঙ্গে দেখা করতে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? রাসূল গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে ব্যস্ত আছেন, তুমি গেলেই বয়ান বন্ধ হয়ে যাবে। হুসাইনের চোখ বড় হয়ে গেছে, বলতেছে, ও চাচা, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, আমি কি হুসাইন তার চাইতে কোনো অংশে কম নাকি? আমার দাম কি কিছুই নাই নাকি? তোমাদের নবীর চাইতে আমার দাম কি কোনো অংশে কম নাকি? আমি তার চাইতে বড়। বাচ্চাদের কথাগুলো কিন্তু বড় বড়ই হয়। এই কথা বলা মাত্র সাহাবী মনে মনে চিন্তা করতেছে, যেমন বাপ তেমন ছেলে, আলীও তো এরকম মার্কাই কথা কয়। আল্লাহু আকবার বলেন। বিচক্ষণের কথা, ভয়ে দরজা খুলে দিয়েছে, চলে গেছেন আলী, চলে গেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সামনে আস্তে করে বসে গেছেন। আমার নবীজি হুসাইনকে দেখিয়ে বলছেন, না না রে, মনটা তোমার খারাপ, কোনো কথা নাই কেন? কি হয়েছে তোমার? এবার বলছেন, না না, আমার কি কোনো দাম নাই, মান সম্মান না, আমি কি আসতে পারি না? আমাকে আসতে দেওয়া হয় না কেন? আমার কি কোনো ইজ্জত নাই নাকি? না না, আমায় আজকে তোমার সঙ্গে বেশি সময় দেব না, তবে আমি তোমাকে আজকে কিছু কোশ্চেন করব। না না, তুমি বলো তো, আমি বড় না তুমি বড়? রাসূল বলছেন, আমি তো বড় হবে, আমি তোমার নানা হই, তুমি আমার নাতি হও। না না, তুমি আমাকে বলতেছো ঠিক কথা, কিন্তু আমি তোমাকে বুঝাই দেব, আমি তোমার চাইতে বড়, আমি তোমার চাইতে বড়। রাসূল বলছেন, না না, কেমন করে বুঝাবা? না না, বুঝাবো, তবে শর্ত হলো 3টা প্রশ্ন করব, শুধু উত্তরটা তুমি দিবা। ঠিক আছে না না, কি প্রশ্ন বলো? এবার বলছে, না না, প্রশ্ন করব, শর্ত হলো তুমি বলো, না না, আমার সবচেয়ে প্রিয় বসার জায়গা কোথায়? রাসূল বললেন, নাতিরে, আমার বুকটা তোর বসার প্রিয় জায়গা। কেন না, শুয়ে পড়ো। রাসূল শুয়ে পড়লেন, লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে বসে বলছেন, না না, প্রশ্ন করব, শর্ত হলো সব সাহাবীকে ডেকে আনো আমার সামনে। সব সাহাবীকে ডেকে মসজিদে নববী ভরপুর করে দেওয়া হলো। এবার বলছে, না না, 3টা প্রশ্ন করব, বলো তো না না, তোমার বাবার নামটা কি? আমার নবীজি মুস্কি হাসি মেরে বলছেন, না না রে, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। কোন বংশ? কুরাইশ বংশ। এতটুকুই তোমার বাবার পরিচয়টা শেষ। কিন্তু বা ও নানা, আমার বাবার পরিচয়টা হলো মক্কায় বাড়ি, কুরাইশ বংশ, তার সঙ্গে আরেকটা যোগ হলো, যাকে আল্লাহ তাআলা আসাদুল্লাহিল গালিব করে দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে সিংহ করে পাঠানো হয়েছে। আমার গর্বিত পিতা আমার আলী, আমার বাবা আলী, আর তোমার বাবা আব্দুল্লাহ, দুইজনকে 2 পাল্লায় দাও, আল্লাহর কসম আমার আব্বার ওজনটাই ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দেন, কিন্তু চোখে তার পানি টলমল করছে। বিজ্ঞচিত কথাগুলো শুনে এবার বলছে, না না, আর কি প্রশ্ন করবি কর রে নানা। এবার বলছে, নানা বলো তো, তোমার মার নামটা কি? আমেনা। বাড়ি তার কোথায়? মদিনায়। তার বাবার নাম কি? হামজুরি। ও নানা, তোমার মার নাম আমেনা, বাড়ি তার মদিনায়, এতটুকুই তার পরিচয় শেষ। নানা, তুমি কি জানো
আমার মার পরিচয়টা কি? আমার মা হলেন দুনিয়ার সমস্ত মুমিনা নারী যারা জান্নাত পাবে, খাতুনে জান্নাত, সেই সমস্ত মুমিনা নারীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা, তোমার কলিজার টুকরা ফাতিমা। আমার মা ফাতিমাকে এক পাল্লায় দাও, তোমার মা আমিনাকে এক পাল্লায় দিয়ে দাও না। না, আল্লাহর কসম করে বলি আমার মার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। তোমার আমিনার চাইতে আমার ফাতিমার দামটাই বেশি। ও নানা, নাম্বার 3 প্রশ্ন হলো, বলো তো নানা তোমার নানার নামটা কি? এবার রাসূল বলছেন আমার নানার নাম হলো ওহাব জোহরি, বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। নানা তোমার নানার নাম ওহাব জোহরি, বাড়ি তার মদিনায়, একজন ব্যবসায়ী মানুষ। কিন্তু নানা তুমি তো অবশ্যই জানো আমার নানার পরিচয়টা কি? আমার নানাটা কি? আমার নানার পরিচয় দেওয়া শুরু হলে শেষ হবে না। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগীর সর্বশ্রেষ্ঠ মানুষ, রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দাও, তোমার নানাকে এক পাল্লায় দাও নানা। আল্লাহর কসম করে বলি আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি নাতি হুসাইনকে কোলের মধ্যে নিয়ে কপালে চুমু দিলেন, কন্ডদেশে চুমু দিলেন, চিবুকে চুমু দিলেন, ঠোঁটের মধ্যে ঠোঁট ঢুকায় দিয়ে চুমুতে চুমুতে ভরায় দিয়ে বলছেন নানা রে, আজকে যুক্তির দিক থেকে নবী হওয়ার পর আমি তোর কাছে হেরে গেলাম। আমার বন্ধুগণ, এই সুন্দর চরিত্রগুলো, এই সুন্দর জীবনীগুলো আজকে শিশুদের জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ক্লাসে বানর না ঢুকায় যদি রাসূলের সুন্নাতগুলো ঢুকানো হতো কতই না ভালো হতো। ঢুকাইছে শেষে কি বানর কি ঢুকাইছে? বানর ঢুকেছে। বানররাই তো বানর ঢুকায়, ঠিক কিনা? বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেবার কিছু নাই। ঘাপটি মারা কিছু নাস্তিক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঘাপটি মারা কিছু বদমাইশ আছে। তাসলিমা নাসরিন কয়েকদিন আগে লিখেছে তার স্ট্যাটাসে, সে বলেছে তোমাদের নবী মুহাম্মদ মদিনার মাটিতে পৌঁছে গলে শেষ হয়ে গেছে। এই জাতীয় কথা বলার পর এর চাইতে বড় অপরাধ কি হতে পারে? তার প্রশংসা করা কিছু কুলাঙ্গার আমার দেশে আছে। ওই সমস্ত জালিমদের মোকাবেলা করার দরকার আছে না নাই? মোকাবেলা করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ যে হাত নামান, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কয়ে কাজে লস নাই, মনে আছে আপনাদের? কয়ে কাজে লস নাই। নাম্বার 1 কালাম তেলাওয়াত করব। কার কালাম? নাম্বার 2 নামাজ পড়বো, নামাজ কায়েমের সংগ্রাম করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর একটা কাজ আছে, আর একটা কাজ বলি, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। বলি, মা বোনরা কি আসছে মাহফিলে? মাদের জন্য একটা কাজ আমি বলে দিচ্ছি, সেটা হলো শুধু একটা কাজ করবেন, আপনি জান্নাত পেয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যে কাজটা এখন সমাজে নাই সেটা হলো 14 জন পুরুষ ছাড়া পৃথিবীর বাকি সকল পুরুষের সাথে পর্দা ছাড়া দেখা কথা বলা জায়েজ। এটা কি মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? আমি বললে কি এটা কাজ হবে? বলেছেন কে? কে বলেছেন বলেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলে দিয়েছেন এই পৃথিবীতে একজন নারীর জন্য 14 জন পুরুষ হচ্ছে তার মাহরাম। 14 জনের সঙ্গে তার বিয়ে জায়েজ নাই। জায়েজ নাই যেহেতু তাদের সঙ্গে দেখা করা কি? বলেন, তাদের সঙ্গে দেখা করা কি জায়েজ? আর যদি আর মেয়েদের কি ছেলেদের ক্ষেত্রেও 14 জন নারীর সাথে কি দেখা করা জায়েজ। মানে কি তাদের সঙ্গে বিয়ে কি হারাম, জায়েজ নাই। বাকি গোটা পৃথিবীর সকল ছেলেদের জন্য সকল নারীদের সঙ্গে দেখা করতে গেলে পর্দার নিয়ম রক্ষা করার দরকার আছে না নাই? মোল্লা কইছে না আল্লাহ কইছে? বলেন, মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম। আমরা এই হুকুমগুলো মেনে চলার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে কোন কোন পুরুষরা? 14 জন। কয়জন বলেন?
একটু মুখস্থ করে নেন। নাম্বার 1 বাবা, নাম্বার 2 ছেলে, ভাই, নানা, দুধ ভাই, মামা, ভাতিজা, ভাগিনা, 9 হচ্ছে চাচা, 10 দাদা, 11 হলো শ্বশুর, সৎ ছেলে, দুধ ছেলে, মেয়ের জামাই। কয়জন হলো? 14 জন। ছেলেদের ক্ষেত্রে মা, মেয়ে, বোন, নানি, দুধমা, খালা, ভাতিজি, ভাগিনী, ফুফু, সৎমা, দাদি, শাশুড়ি, দুধ মেয়ে, ছেলের বউ। এই কন্ডিশন যদি আমরা মেনে চলি, পৃথিবীতে জেনার কাজ থাকবে না। আমার কথা কি বোঝা গেল? আমার কথা কি বোঝা গেল? আল্লাহ তাআলা জানেন বান্দা কোন আইন মানলে বান্দা ভালো থাকবে। আল্লাহ তাআলা জানেন কোন আইনে বান্দার কল্যাণ হবে। সবচেয়ে আমার ব্যাপারে বেশি জানেন কে? আমার সবচেয়ে বড় কল্যাণ কে করতে পারেন? আল্লাহ। আল্লাহ তুমি সবাইকে এগুলো মেনে চলার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। মন তো চাচ্ছে আরো কথা বলি, কিন্তু এত রাতে বাড়ি যাবেন না? বাড়ি যেতে হবে? বাড়িও যাবেন না? সবাই থাকেন, আমি যাই। একটা লোক তো যায় না। মানুষ এত ভালো হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলি আলহামদুলিল্লাহ। এত রাত? ও বেশিক্ষণ হয় না এখনো, তাহলে আরো। জি বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই আনন্দিত আপনাদের। আমার নবীজি আবু বকরকে নিয়ে দুধ পান করা শেষ করলেন, বাটিটা ফুরে গেল, এরপর রাসূল ফিরে আসতেছেন। মনে আছে আপনাদের? মনে আছে? ফিরে আসবেন। ফিরে আসার পথে আমার নবীজি বলছেন, রাখাল তুমি থাকো। রাখাল কান্দে। রাখাল কি করে? কান্দে। রাখাল বলতেছে আমিও যাব। কেন? কেন আমি আপনাকে কেমন যেন মনে হচ্ছে, আপনি বিশেষ কোনো মানুষ, আমাকে সাথে নিয়ে যান। রাসূল বললেন, তুমি না কিছুক্ষণ আগে বললা যে এই ছাগলগুলো আমার না, আমানতের খেয়ানত হয়ে যাবে। তোমার আমানত কই গেল? ভুলে গেছিলাম। কি ঠিক আছে আমি থাকবো, তবে শর্ত হলো আপনি ছোট্ট সাগির ওলানে হাত দিয়ে কি যেন মনে মনে বললেন, ওই দোয়াটা আমারে শিখায় দেন। কেন, কি করবা? মাঝে মাঝে আমি এই দোয়াটা প্র্যাকটিস করে আমিও দুধ খাবো। রাসূল বললেন, তোমার ভিতরে তো ঈমান নাই। ঈমানের প্রদীপ তো আগে জ্বালাতে হবে। শিরকিয়াতের দুর্গন্ধ, পচা, নোংরা, এটাকে দূর করে তাওহীদের আলো তোমার জ্বালাতে হবে। সঙ্গে সঙ্গে রাখাল বলছে, আপনি কি সেই লোক যে মক্কার মাটিতে আল্লাহর পয়গম্বরের আগমন হয়েছে? আপনি কি সেই মানুষ? রাসূল বলছেন, হ্যাঁ আমি তো সেই মানুষ। যেরকম সুবহানাল্লাহ। রাখাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। অনেক লম্বা কথা, আমি যে প্রসঙ্গ টেনেছি বহু সময় লেগে যেত। এই রাখালটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। একজন রাখাল, একজন কি ছাগল চড়াতেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ এত জ্ঞানী ছিলেন, পরবর্তীতে রাসূল একদিন তেলাওয়াত শুনছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, তেলাওয়াত শুনতেছেন। রাসূল বলছেন, এটা কার তেলাওয়াত? ওই রাখালের তেলাওয়াত, ইবনে মাসউদের তেলাওয়াত। রাসূল বললেন, আমার মনে হচ্ছে ভাই জিবরাইল আমার কাছে ওহী নাযিল করতেছে। এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত তার ছিল। একদিন তিনি কাবার চত্বরে দাঁড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। আবু জেহেল এসে তার কানটা ধরে এমন জোরে থাপ্পড় মারছে, কান তালা ফেটে রক্ত বের হয়ে গেছে। ইবনে মাসউদ বললেন, আবু জেহেল, আজকে তোমার ক্ষমতায়, তোমার দাপটে আল্লাহর ঘরের সামনে কোরআন তেলাওয়াত করেছি, আজকে তুমি আমার একটা কান অচল করে দিলে, আমার যদি কোনোদিন সুযোগ আসে তোর দুইটা কানে অচল করব। জোরে করে আল্লাহু আকবার। ইমানদারের হুঙ্কার তেমনই থাকা উচিত। ফেরাউনের সামনে মুসার ভূমিকা পালন করতে হবে। মুসার হাতে লাঠি ছিল। মুসার হাতে কি ছিল? লাঠি ছাড়া ফেরাউনকে শায়েস্তা করা যেত না। এই জন্য প্রয়োজনে বাতিলকে উৎখাতের জন্য মুসার শক্ত হাতে লাঠি নিয়ে মোকাবেলা করতে হবে মুসলমান। এই চেতনা যার মধ্যে কাজ করে না, সে হলো মুনাফিক। সে কে? মুনাফিক। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলি রাসূলের সামনে চলে আসলেন। রাসূল বললেন, ইবনে মাসউদ, তোমার কানে রক্ত কেন? হুজুর,
আবু জেহেলকে তো কথা বলে আসলাম একটা, কি যে হয়, কি বলে আসছো? তোর দুটা কানে অচল করব। আমার নবীজি তখন আকাশের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ আমার মাজলুম সাহাবী ইবনে মাসউদের নেক মাকসুদ তুমি আল্লাহ কবুল করো। আল্লাহ কবুল করে নিয়েছে। এখন মরবে আবু জেহেল কার হাতে? এই রাখালের হাতে। কার হাতে? রাখাল। এখন কি আর রাখাল আছে? আচ্ছা, কোনো কাজে কি মানুষ ছোট হয়? ইসলামে কোনো কাজকে কি ছোট বলা হয়? খাব্বাব ছিলেন কামান, বেলাল ছিলেন গোলাম, তারপরে বেলাল ছিলেন একদম গোলাম জাদা গোলাম। কোন সাহাবী এমন কোন কাজ নাই যে কাজ করেন না। আল্লাহু আকবার বলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এত জ্ঞানী ছিলেন, তিনি কোরআন দিয়ে সবসময় কথা বলতেন। আমরাও কোরআনটাকে এইরকম করে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। রাখাল থেকে বড় মুহাদ্দিস হয়ে গেলেন, বড় মুফাসসির হয়ে গেলেন। একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন দূর থেকে একটা কাফেলা আসতেছে, অন্ধকার রাত। ওমরে ফারুক বলছেন, এই কাফেলা কোন জায়গা থেকে আসে? ভিতর থেকে জবাব আসতেছে, মিন ফাজ্জিল আমিক, কোরআন শরীফের আয়াত। মিন ফাজ্জিল আমিক, প্রত্যন্ত অঞ্চল থেকে। যাবা কোথায়? ইলা বাইতিল আতিক। আল্লাহু আকবার। কোরআন থেকে উত্তর দিচ্ছে। কি ব্যাপার? আজীব ব্যাপার, তুমি কি কোরআন ছাড়া কথা বলবা না? তো বলতেছে, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহু আকবার বলেন। সবচেয়ে সত্য কথা কার? বুঝাই দিচ্ছেন যে আমি সবচেয়ে সত্য কথা আল্লাহর কথাও তো বলবো আমি। আল্লাহু আকবার বলেন। এবার বলছেন, আচ্ছা ঠিক আছে, পারো তো ভালোই। ওমর ফারুক প্রশ্ন করলেন, তাহলে প্রশ্ন করি, কোরআনের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত কোনটা? ভিতর থেকে আয়াত আসতেছে, উত্তর দিচ্ছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এবার বলছে সবচেয়ে কোরআনের আশাব্যঞ্জক আয়াত কোনটা? বলতেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, নিঃসন্দেহে এই কাফেলার ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে। সামনে দাঁড়িয়ে বলছেন, হ্যাঁ আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ। যেরকম সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আমরা আল্লাহর কালামকে সুন্দর করে পড়বো, বুঝবো, জানবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নাম্বার 3 হলো, 3 কাজে লস নাই। নাম্বার 3 হলো ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নাম্বার 3 হলো, যে সমস্ত বান্দাগুলো প্রকাশ্যে গোপনে যারা আল্লাহর পথে যারা খরচ করবে, ইনফাক ফিস সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে যারা আল্লাহ যে অর্থ দিয়েছেন তা থেকে যারা কিছু খরচ করবে, এই 3টা কাজ যারা দুনিয়াতে করে যাবে, আল্লাহ বলছেন আশা করা যায় তিজারাতাল লান তাবুর, কখনো তাদের এই ব্যবসায় লস হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পালন করার তৌফিক দান করুন। যুবকদের জন্য কয়টা কাজের কথা বলছি বলেন? কয়টা? 3টা কাজ। নাম্বার 1, তোমার রিজিক ডাবল হবে। নাম্বার 1, তোমার দায়িত্ব হচ্ছে তুমি তাড়াতাড়ি বিয়ে করে নাও। কোনো কথা না। এই মন খারাপ নাকি তোমাদের? হ্যাঁ, ও যুবকের বাপদের বলতে হবে। আচ্ছা একদম ঠিক, এই যে আওয়াজ বের হয়েছে কেবল। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, সমাজে কিছু প্রবলেম আছে। মেয়ের বাপরা কিছু জামাই খোঁজে। ছেলের কি থাকতে হবে? কি চাকরি? আচ্ছা, সরকারি চাকরির সাথে থাকলে হবে না তো, উপরিয়া কামাই আছে কিনা, এক্সট্রা আছে কিনা, এবং সাথে মঙ্গল গ্রহে অফিস আছে কিনা। আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়েছেন টাকা দেখে, পয়সা দেখে, চেহারা দেখে, না তাকওয়া দেখে? এই যে 3টা গুণ দেখেছেন, এগুলো 3টা গুণ দেখেছেন, এগুলো দেখে রাসূল বিয়ে দিয়েছেন। 4টা মেয়ের সর্বশেষ মেয়ের নাম হলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে যখন বিয়ে দিবেন, রাসূল বললেন, কে আছো আমার মেয়েকে বিয়ে করবে? মিলিয়নার, বিলিয়নার, শত শত খেজুর বাগানের মালিক, ধনী ধনী সাহাবী রাসূলকে প্রস্তাব দিচ্ছেন। রাসূল বলেন, নট অ্যালাউড, যাও, আমার পছন্দের লোক এখনো আসে নাই। সবার শেষে আলী দাঁড়ানো, নবীর সামনে দাঁড়ায় আছেন। রাসূল বলেন, আলী কিছু বলবা? হুজুর কি যে বলবো নিজেও জানি না। রাসূল বলেন, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর দিলে করব। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি সাইয়েদনা আলীকে বলেন, আলী
আমার মেয়েকে তো তোমার সঙ্গে বিয়ে দেব, কিন্তু মোহরনা তো দিতে হবে, তোমার দায়িত্ব। টাকা আছে নাকি? হুজুর টাকা পাবো কোথায়, বাড়ি তো আমার নাই। বিশ্বনবী তার মেয়েকে বিয়ে দিবেন, সব চাদরের দুলালে কি বিয়ে দিবেন, তার বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। রাসূল বললেন আমার ফাতিমাকে বিয়ে দেব, তোমার সঙ্গে মরণার টাকা তো লাগবেই, কিছুই কি তোমার নাই নাকি? হুজুর আমার কাছে আছে এই যে ঢাল, এই যে তরবারি, এই যে ঢাল, এই যে তরবারি। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন তরবারি তোমার সঙ্গে থাকতেই হবে সর্বক্ষণ, কারণ যে কোনো মুহূর্তেই তোমার যাওয়া লাগতে পারে, কিন্তু ঢাল ছাড়াও যুদ্ধ চলে। ও আলী ঢালটা বেচে আসো, ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মোহরানা। ঢাল বেচতে গেছেন সকালবেলা, সাত সকালে। সামনে ওসমান রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো, নবীজির বড় জামাই দাঁড়িয়ে বলছেন আলী যুদ্ধের ময়দানের যোদ্ধা, তুমি ঢাল বিক্রি করতে আসছো কেন? বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? নবীর ছোট্ট মেয়ের সাথে। তাই নাকি? ঠিক আছে ঢালটা আমাকে দাও, আমি কিনে নেব। টাকা দিলেন, টাকা দিলেন, ঢালটা নিলেন। কয়েক হাত যেতে না যেতেই বলছেন ওসমান, ও আলী এই দিকে আসো, তুমি তো আমার ভাইরা হয়ে যাচ্ছ, কিছুক্ষণ পর তোমার কিছু তো গিফট করা দরকার, ঢালটা আমি তোমার দান করে দিলাম। ঢালটা নিয়ে চলে আসলেন, নবীর সামনে আসলেন। রাসূল বলছেন আলী মনে হয় ঢালটা বিক্রি হয় নাই। এবার বলছেন হুজুর ঢাল তো বিক্রি করেছে, এই যে টাকা, ঢাল আনলা কেন? হুজুর বিক্রি করার পরে আবার উপহার পাইছে। কে তোমার উপহার দিল? আপনার বড় জামাই ওসমান। রাসূল মুস্কি হাসি মেরে বললেন লোক আর খুঁজে পাও নাই? হ্যাঁ, এটা কোন জায়গায় কারবার করছে আমার নবীজি? এবার বলছেন আলী আমার মেয়েকে তোমার হাতে উঠায় দেব। মেয়ের কাছে গিয়ে বলছে মা এমন ছেলে তোমাকে দিচ্ছি, মা ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত তাকওয়া দিয়ে ভরা। নবীজি জামাইয়ের সঙ্গে মিশে মিশে কথা বলতেন। এরকম শ্বশুর হলে কোনোদিন গন্ডগোল লাগবে না। কিছু শ্বশুর আছে খুব ভাবনে থাকে, এই আসে না নাই বলেন? আমার নবীজি খুব ফ্রি হয়ে কথা বলতেন। জামাইয়ের সঙ্গে কি সুন্দর করে মিশে মিশে একদিন খেজুর খাচ্ছেন। খেজুর খেতে খেতে খেজুরগুলো খান রাসূল, আর বিচিগুলো রেখে দেন আলীর সামনে। খেজুর রাসূল খান, গোশতগুলো খান, আর আটিগুলো রেখে দেন কোথায়? আলীর সামনে। বিচিগুলো আলীর সামনে রেখে দেন। খেজুর খাওয়া শেষে রাসূল মজা করে বলছেন সাহাবীরা আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুরগুলো দেখো, তার সামনে কতগুলো বিচি দেখো। এবার আলী বলছেন শোনেন আমার ভাইয়েরা, রাসূল যে বলেছেন আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়, আমি যোদ্ধা, আমার হাতে শক্তির দরকার, কিন্তু আমরা সবাই খেজুর খেয়েছি, সবাই বিচি ছাড়া খেজুর খেয়েছি, কিন্তু রাসূল যতক্ষণ ধরে খেজুরগুলো খাইছেন সব বিচি সহ, কারণ তার সামনে একটা বিচিও নাই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল খুব মজা করে কথা বলতেন সবার সাথে। নবীজি মেয়েকে বিয়ে দিলেন। বিয়ে দিয়ে বলছেন মা স্বামীর ঘরে চলে যাও, আমি তোমাকে আজকে চূড়ান্ত একটা কথা বলবো, আজকের থেকে তোমার শ্রেষ্ঠ ঘর হবে স্বামীর ঘর। বাবার ঘর এতদিন ছিলে বাবার দায়িত্বে, এখন তোমার স্বামীর দায়িত্বে। মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে, একটা অভিযোগ যেন আমার কানে না আসে। চলে যাও, স্বামীর সংসার করে খাও, সন্তানের মা হয়ে যাবে, প্রজন্ম চলে আসবে, স্বামীকে সম্মান করবে, রেসপেক্ট করে চলবে, সবাই উভয় উভয়কে দাম দিয়ে চলবে। আমি এমন জামাই তোমাকে দিয়েছি যে আসাদুল্লাহিল গালিবের মতো একজন বড়, একজন খেতাব প্রাপ্ত একজন যোদ্ধা। চলে যাও। আমার নবীজি যাওয়ার সময় একটা পানির পাত্র দিলেন, গ্লাস দিলেন, চামড়ার তোষক দিলেন, পানির মশক দিলেন, আর পিসদানি দিলেন, আটা পেশার জন্য একটা যন্ত্র দিলেন, পিসদানা দিলেন। বললেন মা যাও করে খাও, আর কোনোদিন আমার ব্যাপারে আমি তোমাকে চূড়ান্ত কথা বলে দিচ্ছি, সংসার তোমার সুখের হবে, কিন্তু স্বামীর গোপন কথা যেন বাইরে না বলে বেড়াও, যাও চলে যাও। কিন্তু আজকের মেয়ের বাবারা মেয়েকে যখন স্বামীর ঘরে পাঠায় দেয়, মেয়েকে বলে মা শোন চলে যা স্বামীর ঘরে, যদি তোর স্বামী কিছু কয় শুধু খবর দিবি, ফোন দিবি, খাইয়া ফালামো। এরকম আছে না? বলে না, বলো আছে না? নয়, এগুলো করা যাবে না। যুবকরা আসো নাকি? তোমরা আসো, তোমরা আসো, তোমাদের বিয়ে তো সহজ বানায় দিচ্ছি। বিয়েটা ইজি হওয়া দরকার। আজকের সমাজে বিয়ে সহজ না জেনা সহজ? বলুন কোনটা সহজ?
জেনা সহজ হয়ে গেছে, বিয়ে কঠিন হয়ে গেছে। বিয়ে করতে অনেক খড়কুটা পোহাতে হয়, অনেক প্রেশার চলে আসে। না না, বিয়ে করতে হবে, বিয়েটা সহজ করে দিতে হবে। রাসূল বিয়েটাকে সহজ করে দিয়েছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর দিন পর্যন্ত নবীর কাছে এসে স্বামীর বিরুদ্ধে একটা কথাও কোনোদিন বলেন নাই। শুধু একদিন এসেছিলেন, আব্বা আমার দুইটা ছেলে আছে, আপনার নাতি দুইটা আছে, আমি পিসদানি দিয়ে পিষতে পিষতে আমার হাতে দাগ পড়ে গেছে, কূপের পানি তুলতে তুলতে আমার কোমরে দাগ পড়ে গেছে, আমার কাপড় চোপড় গুলো ঘন ঘন ময়লা হয়, বারান্দাটা ঘরের মেঝেটা কাঁচা হওয়ার কারণে। আব্বা একটু দেখা যায় কিনা, আপনি তো রাষ্ট্রপ্রধান, আমার জন্য একটা কাজের মানুষ দেওয়া যায় কিনা, একজন খাদেম দেওয়া যায় কিনা। রাসূল আস্তে করে মেয়েটাকে আড়ালে নিয়ে এসে বলছে, মা তোমার পিতা মুহাম্মদ বিন আব্দুল্লাহর চরিত্র হলো নিজের কাজ কখনো অন্যকে দিয়ে না করানো। আমার কাপড় আমি ধুই, আমার ঘর আমি পরিষ্কার করি, আমার কাজ আমি নিজে সম্পন্ন করি। ফাতিমা তোমার কোনো কাজের মানুষের প্রয়োজন নাই। সকালে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার বলবে, সন্ধে আমলটা করবে, আমার আল্লাহ তোমার সমস্ত কাজকে সহজ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মায়েরা কি ওয়াজগুলো শুনলো? শুনেছো নাকি না ঘুমটুম পারলো? আল্লাহ তুমি মাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। অনেক রাত হয়েছে, আর না, আজকে যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। সবাই বসেন, নামাজের মতো করে বসি, আমরা নামাজের মতো করে বসি। আমরা চাইবো কার কাছে? আসতে বলেন, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আসুন আমরা বসি, আমরা সুবহানাকাল্লাহুম্মা বলেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যে আসুন আমরা এখন চাইবো কার কাছে? যে আল্লাহুম্মা রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, নিভানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দুটি আয়াতকে সামনে রেখে তোমার শাহী দরবারে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সবাইকে দেখব, কিন্তু মার চেহারা দেখতে পাবো না। সেই মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও।